আমগো মহল্লার জন্য একজন ইমাম দেন, রসুল ইমাম দিতেন, একজনের পাঠিয়ে। এখন উনি করে কি নামাজ পড়েন না, প্রতি রাখাতেই ফাতিহা পড়বো, সূরা পড়বো, লগে আবার ফুল বললো প্রত্যেক রাখাতে আপনি সূরাও করে লগে আবার মানুষ ইমাম দিলেন ইমাম দিলেন আমরা কাছে করতেই থাকি তো কেন পড়ে আমার কাছে না এই সুরাটা বেশি ভালো লাগে, আমার কাছে না এই সুরাটা বেশি ভালো, এই জন্য আমি প্রত্যেক রাখাতে খুবই ভালোই লাগে এই সুরাতে আছে আমার আল্লাহর গুণগান, এই সুরাতে আছে আমার আল্লাহর পরিচয়, এই জন্য এই সুরাটা আমার কাছে বেশি আমি এটা রসুল কি করে ওকে বলে দাও, ওকে গিয়ে বলে দাও ইন্না হুব্বাহু ইয়াহা আদখালাহুল জান্নাহ, কুল হুয়াল্লাহর মহব্বত পরে জান্নাতে নিয়ে যাবে, আল্লাহর মহব্বত ওকে জান্নাতে নিয়ে যাবে। তখন আব্দুরও দুইটা কাজ বেশি করতেন, এখানে নিজেকে নিজে ছোট মনে করতেন। 2 নম্বর হলো আব্দুর রসুল কুল হুয়াল্লাহ সূরাটাকে বেশি মহব্বত। তো ওই যে ওই সাহাবি এটা ওই যে ওরা জিজ্ঞাসা করছে রসুলকে, জিজ্ঞাসা করছে সবচেয়ে ভালো জায়গা কোনটা, ভুলে গেছেন সবচেয়ে ভালো জায়গা কোনটা, রসুলকে জিজ্ঞাসা করছে। রসুল উত্তর কি দিলেন, আমি জানি, তবে বসো তুমি বসো, জিবরিল আসুক, জিবরিল আসলে আমি তোমাকে উত্তরটা দিয়ে দিতে পারি। এবার কিছুক্ষণের মধ্যেই জিবরিল এসে আসছে। রসুল বলছেন জিবরিল আমাকে ওরা প্রশ্ন করছে সবচেয়ে ভালো জায়গা কোনটা, ওরা আমাকে জানছে, আমি তো জানি না, তুমি জানো? জিবরিল বলছেন আমিও জানি না, রসুলও জানেন না, আমিও জানি না, তবে আপনি যদি হুকুম করেন আমি এই মুহূর্তে আল্লাহর কাছে চলে যাব, আল্লাহর কাছ থেকে এই প্রশ্নের উত্তর নিয়ে। রসুল বললেন যে হ্যাঁ গেলে, তুই তো ওরা বসে আছে, ওরা বসে আছে, তুমি একটু গেলে ভালো হয়, যাও পরে সময় লাগে জিবরিল যেতে। আল্লাহু আকবার। জিবরিল হযরত ইউসুফ আলাইহিস সালাম ভাইয়েরা ধাক্কায় দিয়ে কিছু ধরাইছে, কতটুকু সময় লাগে এটা বলতে, জিবরিল এটা বলতে ভাইয়েরা ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার পরে আল্লাহ ময়লার মধ্যে চলবে, নিচে তো ময়লা ময়লা আবর্জনা, আবার আবৃত্তি আছে, উঁচু করলে কষ্ট পাবে, জিনিস যাও না, ধরো না, ফেলে যাওয়ার পরে অর্ডার